Hello everyone, this is Asashiyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is changing sentence or transformation of sentences. Actually আজকে ভিডিওতে আমরা assertive to imperative সম্পর্কে details আলোচনা করব. So let's get started with this topic. So assertive sentence কে imperative করার প্রথম রুলসটা হচ্ছে যে assertive sentence এ auxiliary verb থাকলে imperative করার সময় এগুলো বাদ যায়. I repeat, assertive sentence এ কোনো auxiliary verb থাকলে imperative করার সময় এগুলো বাদ যায়. তারপর assertive sentence এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে imperative করতে হয়. I repeat, assertive sentence এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে imperative করতে হয়. So the first example is you should change the voice. এটা হচ্ছে assertive sentence কারণ শুরুতে আছে সাবজেক্ট আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে imperative. আর assertive sentence কে imperative করার সময় assertive sentence-এর মধ্যে যদি কোনো auxiliary verb থাকে তাহলে সেগুলো বাদ যায়, আর সেজন্য should হচ্ছে গিয়ে auxiliary verb, আর সেজন্য shouldটাকে আমাদেরকে বাদ দিতে হবে. আর you হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর assertive sentence এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসে imperative করতে হয়. চেঞ্জ হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার মেইন ভার্ব, সেই জন্য চেঞ্জটাকে আমাদেরকে শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে. সো ইউ শুড চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ইম্পারেটিভ করলে হবে চেঞ্জ দ্য ভয়েস. দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ ক্যান টেক ইউর সিট. এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ. আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়, সেজন্য ক্যানটাকে আমাদেরকে বাদ দিতে হবে. আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে মেইন ভার্ব. টেক হচ্ছে এই সেন্টেন্সটার মেইন ভার্ব, সেজন্য টেকটাকে আমাদেরকে শুরুতে লিখতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে. সো ইউ ক্যান টেক ইউর সিট, এটাকে ইম্পারেটিভ করলে হবে টেক ইউর সিট. And the next one is you could eat the mango. এটা হচ্ছে কি assertive sentence কারণ শুরুতে আছে সাবজেক্ট, করতে হবে imperative. আর assertive sentence এ কোনো auxiliary verb থাকলে imperative করার সময় এগুলো বাদ যায়, সেজন্য could থাকার কারণে আমাদেরকে couldটাকে বাদ দিতে হবে. আর you হচ্ছে কি সেকেন্ড পারসন, আর assertive sentence এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে imperative করতে হয়. ইট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য ইটটাকে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে. সো ইউ কুড ইট দ্য ম্যাঙ্গো, এটাকে ইম্পারেটিভ করলে হবে ইট দ্য ম্যাঙ্গো. তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল ডু দ্য সাম. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ. আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়, সেজন্য উইল বাদ দিতে হবে. তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা যেহেতু সেকেন্ড পারসন, সেহেতু আমাদেরকে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হবে. ডু হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার মেইন ভার্ব, সেই জন্য ডুটাকে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, তারপরে আমাদেরকে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে. সো ইউ উইল ডু দ্য সাম, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডু দ্য সাম. দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ মাস্ট রাইট দ্য লেটার. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ. আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়, সেজন্য মাস্টটাকে বাদ দিতে হবে. আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন. আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে মেইন ভার্বটাকে সবার আগে লিখতে হবে. এই সেন্টেন্সটার মেইন ভার্ব হচ্ছে গিয়ে রাইট, সেজন্য রাইটকে আমরা আগে ব্যবহার করেছি, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে. সো ইউ মাস্ট রাইট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ করলে হবে রাইট দ্য লেটার. তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড ওপেন দ্য ডোর. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ. আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়, সেজন্য শুডটাকে বাদ দিতে হবে. তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব প্রথমে বসে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য আমাদেরকে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে. সো ইউ শুড ওপেন দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে ওপেন দ্য ডোর. নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ উইল টেক কেয়ার অফ ইউর হেলথ. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ. আর অ্যাসার্টিভ সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন.
আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে গিয়ে মেইন ভার্বটা হচ্ছে গিয়ে টেক, আর তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে টেক কেয়ার অফ ইউর হেলথ। আর দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ফলো হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটার মেইন ভার্ব, সেজন্য আমাদেরকে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে ফলো দ্য রুলস অফ হেলথ। The next one is you can read the following passage. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। এই সেন্টেন্সটার মেইন ভার্ব হচ্ছে গিয়ে রিড, সেজন্য রিডটাকে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, সেজন্য আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেছি। সো ইউ ক্যান রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এটাকে ইম্পারেটিভ করলে হবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ কুড শাট দ্য ডোর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে আছে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। শাট হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য শাটটাকে আমাদেরকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড শাট দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে শাট দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা বাদ যায়, আর সেজন্য মাস্টটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। মেইন ভার্ব হচ্ছে গিয়ে স্পিক, সেজন্য স্পিকটাকে আমাদেরকে প্রথমে বসাতে হবে, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে স্পিক দ্য ট্রুথ।